কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে অনুপমের আর আমার জন্য একটা বিশাল বড় একটা দিন, কারণ আজকে হচ্ছে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। সো একটু সকাল থেকে দেরি হয়ে গেছে, কারণ আমি জেনে শুনেই একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম, কারণ কিছু সারপ্রাইজ আছে অনুপমের জন্য। সেটা শুধু এখনকার সময় মা জানে, আর কেউ জানে না, মানে মা মানে আমার শাশুড়ি। তো অনুপম অনেক চেষ্টা করেছে আমাকে জিজ্ঞেস করার জন্য, কোথায় যাব, কি করব। হ্যাঁ যাবো, দেখছি কি করছি। আর যেহেতু সে নাইট শিফট করে, তো আমি চেষ্টা করেছি যে ও ওঠার আগে থেকেই মানে ম্যাক্সিমাম প্রিপারেশনটা করে নিতে। প্রিপারেশন বাড়িতে আমি কিছু করছি না, কারণ ও সব জেনে যাবে। তো এখন আমরা গিয়ে লাঞ্চ করে সোজা চলে যাব হচ্ছে ভেন্যুতে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব ওইখানে পৌঁছে তোমাদেরকে বলবো। আগে এখন গিয়ে উজানটাকে রেডি করি, বেরোই, তারপরে পরে কথা বলছি। আর অনুপম বাবু এখানে এসে গাছের জল দিচ্ছে। কি গো, কিছু প্ল্যান নেই আজকে? নেই? তাড়াতাড়ি রেডি হও। অনুপম ভাবছে আমরা হয়তো যাবো হচ্ছে মন্দিরে। আরে দুপুরবেলা কেউ মন্দির যায়? হ্যাঁ। আর এখানে দেখো খালি গা করে দাঁড়িয়েছে আমার ছেলে। দেখো আমার ছেলে চান করে রেডি হয়ে গেছে, এখন সবাই খাবে, খেয়ে আমরা বেরোবো। কি বলছিলে তুমি, কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? বাবারে এত চায় না বাবু। উজানের মানে যেখানে উজানের পছন্দ, আমাদেরকে একবার সেখানে যেতে হবে। বাবা এটা মিনিট আবার কোথায় কি করলো। হ্যাঁ কি খাবে? ভেজ কুরকুরে আর কুরকুরি, ব্রাউন চিকেন আর রেড চিকেন after that. ও বাবা, After this chapati and this thing. হুম But our butter chicken. After that the last mori. বাবা মৌরিও খাবে, সেটাও বাবা ডিসকাস করছে। ঠিক আছে, আজকাল আবার আমাদের আমাদের ভালো লাগা। আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছবো তখন আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, আজকাল আমাদের কোথায় ভালো লাগা খারাপ লাগা কিছু নেই, এখানে উজানের যেখানে ভালো লাগে সেখানে আমাদের যেতে হয়। পরেছি একটা শিফন শাড়ি পরেছি, অনেকদিন বাদে আজকে শিফন পরলাম। আমার একটু অন্যরকম পরার ইচ্ছে ছিল, তো এর ব্যাপারে একটু তোমাদেরকে বলবো। এখন নয়, পরে একটু ফ্রি হয়ে যায় তখন বলবো, এখন দেরি হয়ে আমরা বেরোবো। তো চলো বেরোই। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ ঘুরতে। চলো। অনুপম এখনো জানে না। কোটো কোটো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, মানে ডেস্টিনেশন নাম্বার 1। এখানে ঢুকবো এবার। ফাইনালি আমার সারপ্রাইজ ভেনিউ ডিসক্লোজ করলাম তোমাদের সামনে। এটার নাম হচ্ছে বেঞ্চ টাউন। এটা আমি অনলাইনে খুঁজে পেয়েছিলাম। এটার থিম হচ্ছে এরকম যে একটা থিয়েটার আছে, সেখানে 2 জন 5 জন 6 জন 15 জনের সিটিং ক্যাপাসিটি আছে। অ্যানিভার্সারি হোক, বেবি শাওয়ার হোক, বার্থডে হোক, যেরকম বলবে সেরকম তারা তোমাদের জন্য ডেকোরেশন করে দিয়ে দেবে। আমি এটা ড্রিমি থিয়েটার নিয়েছিলাম। আমরা বাড়িতে 5 জন, তো আমি 6 জনের ক্যাপাসিটির নিয়েছিলাম থিয়েটারটা। থিয়েটারে চাইলে ওরা গান টান এরকম চালিয়ে দেবে, আর আমি এরকম আমাদের কিছু ফটো ওখানে লাগাতে বলেছিলাম। কেকটা ওদেরকে বলেছিলাম। আর এখানে এই যে সেটআপটা দেখছো, এখান থেকে ওই ফগি একটা এন্ট্রি হবে। আর এই যে গাড়িটা আছে, এটা আমি উজানের জন্য রেখেছি, কারণ হি শুড নট ফিল লেফট আউট, হি শুড অলসো ফিল দ্যাট হি ইজ ইম্পর্টেন্ট। আর এখানে যে ফগ এন্ট্রি ছিল, ইনিশিয়ালি একটু ভয় পেয়েছে, এসে দিয়েছে এরকম একটা জুস একটা দিয়েছে। What kind of drink it is? What drink it is? Strawberry, okay. বাবু চিয়ার্স করো। চিয়ার্স। ভালো লাগছে? মিমির সাথে চিয়ার্স করো। চিয়ার্স। হ্যাঁ এখন সবার সাথে চিয়ার্স করবে। আস্তে পড়ে নাও না। চিয়ার্স করো। চিয়ার্স। আজকে আমাদের সেলিব্রেশনের এখন মিডওয়ে। আমরা এখানে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছি, আর এখানে আমাদের কিছু স্ন্যাক্স এসে গেছে। এখানে মা বাবারা, তুমি হচ্ছে স্পটলাইটে।
কি হলো আজকে? ভালো হয়েছে? কেমন হলো মা বাবা? একটা হ্যাঁ বাবা প্লিজ মুভ। এই সবের মধ্যে উজানের একদম মানে খুব এক্সাইটেড। আর আমরা ক্যারিওকে সেট নিয়েছিলাম, আমাদের একটু খাবারটা হয়ে যাক, এবার ক্যারিওকে শুরু হবে। তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কিছু বিয়ের আগেকার আর বিয়ের পরের এরকম ছবিগুলো আছে। এটা হচ্ছে বিয়ের জাস্ট আগে, সরস্বতী পুজোর সময় ছবি। এটা বিয়ের আগে যখন আমরা কেনাকাটা করতে বেরোতাম তখনকার ছবি। এটা বিয়ের, এটা ভাত কাপড়ের। তারপরে এটা একটা আমার ডান্স প্রোগ্রাম ছিল সেদিনকার। আর বাকি এটা তো উজানের সাথে। এখানে আরেকটা আছে, এটা আমাদের লাস্ট ইয়ারের অ্যানিভার্সারির ছবি। এটা উঠে গেছিলাম সেখানকার ছবি। এটা হচ্ছে অষ্টমঙ্গলাতে যখন ফিরছিলাম সেদিনকার ফ্লাইটের ছবি। এটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের ছবি। আর এটা হচ্ছে এবছর পুজোর ছবি। যাই হোক, একটা ভালো মেমোরি লেনে চলে গেলাম। একটু তোমাদের সাথে এদের ডিটেলিং নিয়ে একটু জিনিসগুলো শেয়ার করি। এখানে অ্যানিভার্সারি তো লেখাই আছে, তার সাথে সাথে এখানে আমাদের নাম আছে। আর যেহেতু এটা আমাদের 7th ইয়ার অ্যানিভার্সারি, আমি বলেছিলাম এরকমভাবে এলইডি লাইট দেওয়ার জন্য। আর ওরা আমাকে জিজ্ঞেস করেছিল কোন কালারের বেলুন চাই, আমি এটাই চুজ করেছিলাম। তো এটা দিয়েছে। ওর সাথে আমাদের একটা ক্যারিওকে সেট নেওয়ার ছিল। আর আর এখানে হচ্ছে একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছে, এখানে যদি কোনো ওটিটি চ্যানেল দিয়ে কিছু দেখতে চায়। এটা সেট আপটা বেশ কিউট। এখানে কেকের ওরা জোগাড় করেছিল, আর কেকটা তো আমরা খেতে পারিনি, দেখা যাক কী করব। আর মোটামুটি রুমটা ছোট্ট রুম, 5-6 জনের জন্য ভালো। আর যদি কেউ ফ্যামিলি নিয়ে এসে নিজের মতো করে সেলিব্রেট করতে চায়, সেটা একটা মানে ইট ইজ আ অ্যাপ্ট প্লেস। আর ওর পাশে একটা লেটস পার্টির একটা বেশ মানে পার্টি ব্যাকগ্রাউন্ড একটা ভালো করেছে। আর এসি তো চালানো ছিল, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এবার ছেড়ে যাওয়ার আগে সবার থেকে একটু একটু শুনবো সবার কেমন কি লাগলো। মা বাবা, এটা কিরকম লাগলো এই জায়গাটা এখানে? ভালো হ্যাঁ, এখানে 5-6 জনের মতো আমি এখানে নিয়েছি। চাইলে 15 জন হচ্ছে ম্যাক্সিমাম। অবশ্য এই রুমটা নয়, হয়তো অন্য রুমটা। হ্যাঁ না না, ভালো লাগলো, সাজিয়ে ভালো, হ্যাঁ কিন্তু আরো কিছু লোক হ্যাঁ 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 প্রতিবার হয় অন্যরকম, এবার একটু অন্যরকম হলো আর কি। হ্যাঁ। আর এখানে অনুপম ছবিগুলো তুলে নিচ্ছে।
মিমি দিয়েছে গিফট কিনবো। আচ্ছা হ্যাঁ, তখন তুমি কি ভেবেছিলে? সিনেমা হ্যাঁ, তারপর এটার মধ্যে তোমার কোনটা বেশি ভালো লাগলো? কোন জিনিসটা বেশি ভালো লাগলো? কোজি ব্যাপার বেশ ভালো, মানে হোমলি ব্যাপার একটা। হ্যাঁ, আসলে আমরা তো সব সময় বাড়িতেই সেলিব্রেট করি, সেই কেক কাটা, এটা মানে একঘেয়েমি হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু অন্যরকম। এখন আমরা বেরোবো, কয়েকটা জিনিস সেখানে ভাবলাম তোমাদেরকে জানাই। এরা অনলাইন অফলাইন দুটোই এদের সার্ভিস আছে, তোমরা অনলাইন চাইলে ওদেরকে বুকিং করতে পারো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জিনিসটা, এরা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেও অ্যাপিয়ার হয়েছে। আর মোটামুটি সার্ভিস ভালো, প্রম্পট। আর এখন একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এই তো কেক যাচ্ছে। থেকে বেরিয়ে আমরা সেই আমাদের আবার পুরনো জায়গায় চলে এসেছি, হয়ে পাঞ্জাব। এই অফলেট আমাদের এটা আই থিঙ্ক 4th টাইম হয়ে গেল। তো উজানের এখানকার খাবারটা খুব ভালো লেগেছে, তাই আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম আছে কোথায় যাব, তো উইদাউট আ ডিলে ও আমাদেরকে বললো হয়ে পাঞ্জাব যাব। আর এটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 5-6 কিলোমিটারের মধ্যে। তাই আমরা চলে এলাম আবার। অনুপমেরও এখানকার খাবারটা খাবার লাগে। তো আমরা এসে মামা চলে গেল হচ্ছে বাড়ি। মায়ের না শরীরটা একটু ভালো লাগছে না, তো মামা বাড়া চলে গেল। আমরা ভাবলাম যে একটু বাইরে ডিনার করে আসি। দেখ কি হচ্ছে, আমার কথা বলতেই দিচ্ছে না। তো উজানের খাবারটা চলে আসুক, তারপরে কথা বলছি। কি সব খাবার অর্ডার করেছো? খাবার অর্ডার হয়ে গেছে? আমাদের এটা কি দিয়েছে? কি শিকাঞ্জি? দিল্লি শিকাঞ্জি। আর উজানের এখানে এসে গেছে স্টার্টার, ভেজ স্টার্টার এসে গেছে। আর আমাদের ননভেজ স্টার্টারটা কী হবে? ঠিক আছে, একটু আমরা উজান থেকে নিয়ে খাই একটু। বাবু আমাদের সাথে শেয়ার করবে? হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ দাও। তুমি টেস্ট করো তো একবারটি, কেমন হয়েছে? যখন ঝাল হবে বুঝবে ঠেলা। কেমন, ভালো? ও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাবার ছেলে কী সব কথা হচ্ছে, মৌরি খাবে বলে বাবার সাথে যখন লাগিয়েছে। দেখো আমরা বাড়ি ঢুকছি, কিন্তু কালকে রাতে দিদিরা কলকাতা থেকে একটা কেক পাঠিয়েছিল, সেটা কালকে কাটা হয়নি। তো আজকে গিয়ে আগে আমরা কেক কাটিংটা করে নেবো, তারপরে গিয়ে ঘুমোবো। আজকে আসলে খুব টায়ার্ড হয়ে গেছি, জানি না কেন, ভাবে শাড়িটারি পরে বেরিয়েছি বলে সেই জন্য। উজান আমাকে দিচ্ছে উল্টো, বুকে আবার উল্টো করে দিচ্ছে। বাবা উজান পুরো একদম হাঁটু করে বেশ। Yes. But then why are you giving it to me? Yeah, thank you. Keep it here. ওরে বাবা রে, এই কেকটা দিদিরা পাঠিয়েছে, এটা আমরা এখন কেক কাটিং করবো। বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো। অ্যানিভার্সারি ছোট মিলানিওলা, হ্যাপি অ্যানিভার্সারি। চলো আজকেকার মতো যা যা প্ল্যান ছিল টিক 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 হয়ে গেল। এবার শাটডাউন হবে সিস্টেম, মানে ঘুমাবো। তার আগে সারাটা দিনের কিছু কথা। জানি না আজকে তোমাদের আমার সাজটা কেমন লেগেছে, কারণ আমি নর্মালি এরকম টাইপের সাজি না, মানে একদম কিছু সোনা গয়না পরিনি, পার্লের পরেছি। তারপরে আমি খুব একটা শিফন শাড়ি পরি না, শিফন পরেছি। মানে আমার এবারের
অ্যানিভার্সারিটার জন্য আমার এটা মাথায় ছিল যে আমি কীরকম সাজছি না সাজছি সেটা ইম্পর্ট্যান্ট নয়। আম, অনুপমকে স্পেশাল ফিল করানোটা হচ্ছে আমার কাছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস ছিল। স্পেশাল তো ঠিক আছে, ও জানে যে ও নিশ্চয়ই আমার লাইফে স্পেশাল, কিন্তু আম, এটাও একটা জিনিস যে কিছু একটা আলাদা টাইপের জিনিস যেটা আমরা আজ পর্যন্ত করিনি। যেমন এই ওখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো, বা ছোটো করে কয়েকটা জিনিস নতুন নতুন আজকে আমরা করলাম। যেমন ওই যে পিনাটা কেকটা আজকে কাটলাম, সেরকম কেক আমরা দেখেছি অনেক অন্য লোকেদের কাটতে, কিন্তু নিজে কখনো সেই এরকম কেক কাটিনি। তারপরে আম, এরকম যেটা গ্র্যান্ড এন্ট্রি প্ল্যান করা ছিল সেরকম হয়তো বিয়ের পরে আর কখনো করা হয়নি। তো সেটা মনে হলো যে ঠিক আছে, নিজের জন্য একটু কিছু স্পেশাল করা। আর সেখানে দাঁড়িয়ে আম, আহ, একটু টুকটাক গান বাজনা, একটু ডান্স, তো এইসব জিনিসগুলো নর্মালি অন্য অ্যানিভার্সারিগুলোতে হয় না, হতো না। তো আমার ইচ্ছে ছিল যে কিছু একটা ডিফারেন্ট করলে মেমোরিগুলো থাকবে আর কি। গাদা গাদা জামা কাপড়, গাদা গাদা অন্যান্য জিনিস কিনে গিফট হিসেবে দেওয়াটা ভালো, কিন্তু কিছু কিছু টাকা নিজের এক্সপিরিয়েন্সের জন্য খরচা করাটা ভালো। মানে কিছু টাকা খরচা করে যদি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, আমার মনে হয় সেটা বেশি ওয়ার্থ। যাই হোক, অনুপমের জন্য এটা একটা সারপ্রাইজ ছিল। আমি জানি না ও সত্যিকারে কতটা প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছে, বাট হ্যাঁ, আমি অন্তত চেষ্টা করেছি। তোমাদের জন্য কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম। ওখান থেকে যা প্যাকেজ নিয়েছিলাম সেটা নাম ছিল বেঞ্চ টাউন। এটার ব্যাপারে একটা ডিটেল ভিডিও আমি করব নিশ্চয়ই। তোমাদের রেসপন্সটা দেখে এবার তোমরা যদি বলো যে হ্যাঁ এটা খুব ভালো লেগেছে, এটার ব্যাপারে একটু বেশি আমাদেরকে জানিও, আমি নিশ্চয়ই এটার ব্যাপারে একটা আলাদা করে ভিডিও আমি দেবো। আজকেকার মতো এখানেই রাখছি। পরের ভিডিওতে আবার তোমাদের সামনে চলে আসবো কিছু নতুন কথা নিয়ে। তো আজকেকার মতো বাই বাই।